ওকে, সো এবার আমরা একটা এখানে হুক লিখেছি, সেটা হচ্ছে প্লাগইন লোডেড হুক। সো এটার মধ্যে আমরা যেটা করব, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে এখানে আমরা ফাংশন, দেন আমরা এই ফাংশনটাকে কল করে ফেললাম, যেটা আমরা যেখানে দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতেছি। সো এবার আমরা একটা টেক্সট ডোমেন রেজিস্টার করলাম, টেক্সট ডোমেন, ঠিক আছে, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। সো এটার জন্য আমরা প্রথমে পাথটা বের করে নিলাম, যে ডিভ নেম প্লাগইন বেস নেম থেকে আমরা যে ইয়াটা আছি, মেনলি যেই ফাইলে আছি সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ নামের ফোল্ডারটা দেখিয়ে দিলাম। এবার লোডেড এর মধ্যে আমরা যেটা করলাম, লোড টেক্সট প্লাগইন টেক্সট ডোমেন, এর এখানে একটা নাম দিতে হয়, তারপরে আমাদের ট্রু অথবা ফলস, দেন পাথ। আমরা যদি এটাকে আপনি গুগলে যদি সার্চ করেন, এটার কি কি প্যারামিটার আছে সেটা কিন্তু দেখতে পাবেন। সো আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, লোড প্লাগইন টেক্সট ডোমেন। সো আমরা একটু এখানে দেখি। আচ্ছা, এই যে দেখেন, ফার্স্টে আমাদের ডোমেনের ইয়াটা দিতে হবে, তারপরে স্ট্রিং ফলস, আর এটা অ্যাকচুয়ালি ডেপ্রিকেটেড এখন। সো আমরা একটু নিচে আসি, এই যে একটা নাম দিতে হয়, দেন হচ্ছে ফলস স্ট্রিং, দেন হচ্ছে আমাদের যে পার্টটা আমাদের সেই পার্টটা, ঠিক আছে। সো আমরা উপরে কিন্তু এই যে পার্টটা নিয়ে নিয়েছি, যে আমাদের এই যে এটা পার্ট, হ্যাঁ, সেই পার্টটা এখানে দিয়ে দিয়েছি, সিম্পল, আর কিছু না, ঠিক আছে। তো আমাদের সেটা বানিয়ে রাখলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ফাইল বানাবো, এখানে নতুন একটা ফোল্ডার বানাবো, এটার মধ্যে ফোল্ডার সাপোজ আইএনসি, ঠিক আছে। সো আইএনসি এর মধ্যে এখন আমরা কাজ করব। সো আইএনসি এর মধ্যে আমি আরেকটা ফাইল বানাই, সাপোজ admin.php। সো এখানে অ্যাডমিন রিলেটেড যা কাজ সব করব, তার আগে এখানে আমরা এটাকে ইনক্লুড করে নিই, যে যেন এটার মধ্যে যা করব সেটা যেন সাথে সাথে আমরা আউটপুট দেখতে পাই, ঠিক আছে। সো মানে এখানে আমরা এবার ইনক্লুড ওয়ান্স করে আইএনসি ফোল্ডার, দেন এখানে admin.php টাকে আমরা বলে দিলাম, এই যে, ঠিক আছে। সো এখন আমরা এটার মধ্যে কাজ করতে পারবো। সো এখানে আমরা একটা ক্লাস বানাবো, ক্লাসের নাম দিলাম সাপোজ লোড মোর। আচ্ছা, এখানে আমরা আগে পিএইচপি স্টার্ট করে নিই, পিএইচপি, ওকে। সো ক্লাস লোড মোর অ্যাডমিন, ওকে, অ্যাডমিন, যেহেতু এখানে অ্যাডমিন রিলেটেড আমরা কাজ করব, সো এই জন্য লোড মোর অ্যাডমিন দিলাম। আচ্ছা, সো এটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিই। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা কি করতে পারি। তো ফার্স্টে আমরা এখানেও পাবলিক ফাংশন ডবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট নিব, এবং এখানে আমাদের মেনু তৈরি করার জন্য যে হুকটা আছে সেটা এখন ইউজ করব। সো এখানে দেখেন অ্যাডমিন মেনু নামের আমরা হুকটা নিয়ে নিলাম, ঠিক আছে। সো এখানে লোড মোর পোস্ট অ্যাডমিন মেনু আমরা নিচ্ছি, এটাকে একটু আমি ঠিক করে দিই, এসএম লোড মোর অ্যাডমিন মেনু। ওকে, সো এই ফাংশনটা এখন আমাদের কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাই না। সো ফাংশন, এটা এবার আমাদের এখানে অ্যাড মেনু পেজ নামের ফাংশনটা ইউজ করে মেনু ক্রিয়েট করতে হবে। আমরা আগে ব্যাক এন্ডের কাজগুলো করে নেব, তারপরে ফ্রন্ট এন্ডের কাজ করব। ওকে, সো দেখেন ফার্স্টে আমাদের
একটা স্ল্যাগ দিতে হয়েছে, টাইটেল দিতে হয়েছে, সো এখানে পারমিশন দিতে হয়েছে, তো এখানে স্ল্যাগ এটা শো করবে, এটা মেইনলি আইডি, এটা স্ল্যাগ। সো এইটা হচ্ছে ফাংশনের নাম যেটার আউটপুটটা কি শো করবে। তো আমরা এখানেও আরেকটা ফাংশন তাহলে বানাতে হবে, ফাংশন দেন এটা, ওকে। তো এখানে যদি এখন আমরা ইকো করি অ্যাডমিন, তাহলে আমাদের আউটপুটটা এটাই শো করানোর কথা। আর এই ফাইলটা যেহেতু এখানে ইনক্লুড করা আছে, তাহলে পারফেক্টলি এখন আমাদের এই যে লোডমোর নামের একটা মেনু থাকা, তাই না? সো আমরা এবার করব কি, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রান করব। তো আমি লোকাল হোস্টে যাচ্ছি, লোকাল হোস্ট, দেন হচ্ছে wp, দেন হচ্ছে প্লাগইন ডেভ, সো এটা মেইনলি আমাদের ফাইলটা। সো আমরা লগ ইন করে ফেলেছি এবং আমরা প্লাগইনের মধ্যে যাই, হ্যাঁ। প্লাগইনের মধ্যে গেলে এখানে আমাদের প্লাগইনটাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমরা এখান থেকে এই যে এসএম লোডমোর হোস্ট, তো আমরা এখানে এটাকে অ্যাক্টিভ করলাম, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু লোডমোর নামের একটা আমরা অপশন পাচ্ছি। সেখানে যদি ক্লিক করি এখন, এই যে আমাদের কিন্তু অ্যাডমিন চলে আসছে, ঠিক আছে। সো আমাদের পারফেক্টলি একটা মেনু তৈরি হয়েছে এবং এগুলা কাজ করছে, যতটুকু কোড আমরা করেছি এগুলাতে কাজ করতেছে। এবার আমরা এখানে আগে অ্যাডমিন মেনুর জন্য যে আমাদের প্লাগইনের যে অপশনগুলো সেগুলো আগে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। তারপরে আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব।